ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎসঙ্গ অবলম্বন। উদ্দেশ্য রেখেছেন তাকওয়া। তাকওয়া হাসিল হওয়ার অনেক মাধ্যম আছে। যেরকম আপনি যদি খোদা ভীতি অর্জন করতে চান, আল্লাহকে ভয় করতে চান, তাহলে যারা প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সাথে উঠা বসা করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎসঙ্গ অবলম্বন করো। বলেন, একজন মানুষ সব সময় যদি কোনো খারাপ মানুষের সাথে চলাফেরা করে, তাহলে দেখবেন আস্তে আস্তে ওই খারাপের কিছুটা প্রভাব তার উপরও পড়ে। আরো বোঝার জন্য বলি, একজন মানুষ বিড়ি সিগারেট খায় না, বিড়ি সিগারেট খাইলে দুর্গন্ধ হয় কিনা, দুর্গন্ধ আসে কিনা? একজন মানুষ বিড়ি সিগারেট খায় না, কিন্তু তার যার সাথে বন্ধুত্ব, হ্যাঁ, সে বিড়ি সিগারেট খায়। দেখা যায় যেহেতু তার সাথে চলাফেরা করে, এখন যে খায় না, মাঝে মাঝে তার শরীরে, তার কাপড় চোপড়ে বিড়ি সিগারেটের কি পাওয়া যায়? গন্ধ পাওয়া যায়। সে কিন্তু কি করে না, বিড়ি সিগারেট খায় না। যদিও না খায়, কিন্তু সেটার প্রভাব তার উপর পড়ে কিনা। আরো বোঝার জন্য বলি, মনে করেন একজন মানুষ এই আতরের দোকানের কাছে গেলে, সে কিন্তু তার শরীরে আতর লাগাই নাই, কি করে নাই, আতর লাগাই নাই, ধরেও না, ছুঁয়েও নাই। তারপরে দেখবেন তার নাকের মধ্যে কি আসে? আতরের সুঘ্রাণ, ঘ্রাণ তার নাকে। ঠিক এরকম ভাবে পচা দুর্গন্ধ জিনিস তার নাকে লাগে নাই, শরীরে লাগে নাই, কাপড়ে লাগে নাই, কিন্তু নাকে আসে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সৎসঙ্গ অবলম্বন করো। যদিও তোমরা সেই ব্যক্তিদের মতো নামাজ পড়তে পারো না, নেক আমল করতে পারো না, অনেক বেশি নফল ইবাদত করতে পারো না, কিন্তু তোমাদের ওঠা বসা যদি সে আল্লাহ ওয়ালাদের সাথে, যা আল্লাহকে 100 ভাগ ভয় করে চলে, খোদা ভীরুদের সাথে তোমাদের চলাফেরা হয়, তাহলে সেই প্রভাব তোমার উপরেও পড়বে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখবা তার দেখা দেখি তুমিও সচেতন হয়ে চলার চেষ্টা করবা। তোমার মধ্যেও আল্লাহ তাআলার ভয় আসতে থাকবে, ভয় আসতে থাকবে। প্রিয় হাজিরিন, দেখবেন অনেক মানুষ তার স্বপ্ন হলো তার সন্তানকে ডাক্তার বানাবে, অনেকের স্বপ্ন হলো তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, অনেকের স্বপ্ন হলো তার সন্তানরা ব্যবসায়ী হবে, আবার অনেকের স্বপ্ন হলো তার সন্তানরা হাফেজে কোরআন হবে, আলেম হবে, দুনিয়া এবং আখিরাতে মা বাবার জন্য কল্যাণের কারণ। এই যে চিন্তাধারাটা মাতা পিতার দিলের মধ্যে আসে কেন? সেটাও কিন্তু সোহবত বা সংস্রবের প্রভাবের কারণে আসে। সে যাদের সাথে চলে, যদি যাদের সাথে তার বন্ধুত্ব, তারা যদি ডাক্তার হয়, তাহলে তার কাছে সব সময় ডাক্তার হওয়ার ফজিলত কি, ডাক্তার হলে লাভ কি, কি পাবে কি না পাবে, এই সমস্ত বিষয়গুলো, ফজিলতগুলো, লাভগুলো তার সামনে বারবার আলোচনা হয় বিধায় সেও চিন্তা করে, তাহলে আমি আবার সন্তানকেও কি বানাবো? ডাক্তার বানাবো। ঠিক এমনি ভাবে প্রিয় হাজিরিন, কাহারও যদি আলেমদের সাথে, হাফেজদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সংসর্গ হয়, চলাফেরা করে, মহাব্বত রাখে, তাহলে সেও স্বপ্ন আঁকে যে আমার ছেলেটাও এরকম হবে, হাফেজ হবে, আমার ছেলেটাও আলেম হবে, আমার ছেলেটাও এরকম হবে, আল্লাহর ওলি হবে। এরকম চিন্তা করে সে চিন্তা করে যে আমার সন্তানটাকে হাফেজ বানাবে। এটা কিসের কারণে হয়? সোহবতের কারণে, প্রভাবের কারণে, সংস্রবের কারণে। তার যার সাথে তার মহাব্বত, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢুকে। এই জন্য প্রিয় হাজিরিন, তাকওয়া হাসিলের প্রথম যে বিষয় সেটা হলো আমাদের সংস্রব
বন্ধুত্বকে ঠিক করতে হবে। কাদের সাথে আমার বন্ধুত্ব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাও। এটা এরকম হতে পারে, বা যারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলে তাদেরকেও তোমরা কি বানাও না, বন্ধু বানাও। তোমার বন্ধু তো হবে সেই যাকে দেখলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে। তোমার বন্ধু তো হবে সেই যাকে দেখলে নামাজ যাওয়ার কথা মনে পড়ে। তোমার বন্ধু তো হবে সেই যাকে দেখলে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা মনে পড়ে। এটাই হবে একজন প্রকৃত মুমিন মুসলমানের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনের বন্ধু কারা হবে? মুমিনের বন্ধু মুমিনরাই হবে। মুমিনের বন্ধু কারা হবে? মুমিনরাই হবে। সুতরাং মুমিনের বন্ধু অন্য কেউ হতে পারে। মুমিনের বন্ধু কোনো ফাসিক, ফুজ্জার, মুনাফিক, কাফের, বেঈমান, অমুসলিম হতে পারে না। মুমিনের বন্ধু একমাত্র কে হবে? মুমিনই। যখন মুমিনের বন্ধুত্ব মুমিনের সাথে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে হবে, খোদা ভীরুদের সাথে হবে, তখন সে আস্তে আস্তে সে আল্লাহ ভীরু হয়ে যাবে। যখন সে আল্লাহকে ভয় করতে থাকবে, তখন তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্ব অঙ্গনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত